অনুভূতি অনেক ভালো। আগে খাওয়ার সময় দেন আমাদের, ঠিক আছে। আর বাঙালির খাদ্যের মধ্যে যদি ইলিশ না থাকে, পান্তা ভাতে যদি ইলিশ না থাকে, তাহলে কিন্তু বাঙালির পান্তা ভাত জমে না। অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, আজকের অনুভূতি অনেক ভালো। আজকে মঙ্গল শোভাযাত্রা ছিল সকালে। বাচ্চাদের সাথে সবাই অনেক আনন্দ উল্লাস করে এসেছে, এবং পাশাপাশি এই যে এখন সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছে, এর মধ্য দিয়ে বলতে গেলে মনের একটা আলাদা আনন্দ পাচ্ছি আমরা। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই যে হচ্ছে ভাত ভর্তা শাক ভাজি সবকিছু আছে। আর এই অনুষ্ঠানে অনেক লোক আসছে, তারা অনেক আনন্দ পাচ্ছে। আমার অনেক ভালো লাগতেছে, এইখানে আসতে পারে আমি অনেক খুশি, আর এই পান্তা খেয়েও আমি অনেক খুশি। বলছি যে আমাদের আজকে হচ্ছে পহেলা বৈশাখ। এখানে আমরা অনেক ধরনের মানুষ আছে, যেমন আমরা বর বউ কৃষক জেলে অনেক ধরনের সাজগোজ করে এসেছি বাংলাদেশ থেকে। আমরা এখানে মঞ্চে এখন গান করছি। আমার অনুভূতি অনেক ভালো বলতে গেলে। আমি আজকে আসছি যে আমি আজকে শিখেছি। আপনি জানেন যে আজকে 1433 বাংলার পয়লা বৈশাখ। পয়লা বৈশাখকে সামনে রেখে আজকের এই উপজেলা প্রশাসন আয়োজিত একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এই বৈশাখী যে আনন্দ প্রত্যেক গ্রামগঞ্জে প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে যাক। শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আদিতমণি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পান্তা ভাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের অনুভূতি ভালো, এবং অনেক লোকদেরকে খাওয়া দিতে পারছি। আমাদের ভর্তা, শাক ভর্তা, কাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা এবং মানে শুটকি ভর্তা আছে। আমরা সবাই খাওয়া দিতে পারছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে। এটা আমাদের ভালো লাগছে। শুভ নববর্ষ বাংলা 1433 উপজেলা প্রশাসন আদিতমারি কর্তৃক সারা দেশের ন্যায় এখানেও বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে দিন বা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সকাল 9টায় জিএস স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি সহ আমরা উপজেলা পরিষদ চত্বরে এসে এখানে আমাদের মেলা চলছে, যেটা আজকে বিকাল পর্যন্ত চলবে। এবং উপজেলা পরিষদের আমাদের যে শহীদ মিনার চত্বরে সকাল 10:30 থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আদিতমারি লালমিনহাটের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রকনউদ্দিন বাবুল এমপি মহোদয়। উনি এসেছিলেন, উনি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। এবং গতকাল আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা হয়। যারা বিজয়ী হয়েছিল তাদেরকে আমরা আজকে পুরস্কার দিয়েছি। ওনার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাননীয় এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরেকটি বিষয় ছিল, আমাদের র্যালি শেষে আমাদের পাশেই আমরা বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাতের আয়োজন করেছিলাম। এখানে সবাই মিলে আমরা অংশগ্রহণ করেছি। তবে একটি বিষয় আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই বাংলা নববর্ষ উদযাপন এই সকল কর্মসূচি যে আদিতমারি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আপনার সাংবাদিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আদিতমারি উপজেলার বিভিন্ন স্তরের মানুষজন, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন, আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি যে আমাদের এটা বাঙালি পয়লা বৈশাখ আমাদের বাঙালির নিজস্ব ঐতিহ্য, এটা আমরা প্রতি বছর উদযাপন করি। আজকের দিনে আমরা শপথ নিতে চাই যেন ভবিষ্যৎ বা অনাগত যে দিনগুলো আছে সেই দিনগুলো যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এবং আদিতমারি উপজেলা যেন সকল ক্ষেত্রে ভালো করে এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকের এই সকল কর্মসূচিতে আপনাদের সবন্ধ উপস্থিতির কারণে আমাদের এই কর্মসূচি আমরা মনে করি যে সাফল্যমণ্ডিত হয়েছে।